লন্ডনে সিলেটে বিয়ে বলে কথা। এত আনন্দ আমি কখনোই বাংলাদেশে দেখিনি, যত বিয়েতেই অ্যাটেন্ড করি না কেন। অনেক বছর ধরে বাংলাদেশে কোনো বিয়ে অ্যাটেন্ড করতে পারি না, আর লন্ডন আসার পরে এই পর্যন্ত আমি অনেকগুলো বিয়েতে অ্যাটেন্ড করেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এটা ফিল পাওয়া যায়। তো চলে যাচ্ছি আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে। আর আসলে এটা কমিউনিটি সেন্টারে করেছে। আমি অফ হোয়াইট কালার একটা লং ড্রেস পরেছিলাম, যদিও এই ড্রেসটা অনেক সুন্দর। এই ফার্স্ট টাইম পরেছি, আগে কখনোই পরিনি। অনেক গর্জিয়াস, বাট আমার ক্যামেরাতে কেন জানি ওইভাবে আসতেছে না। যাই হোক, আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বরপক্ষেরও চলে এসেছে। আর এটা হলো কনে পক্ষের, মানে কনের কাজিনরা, বোনরা, দেন ভাবিরা, যত কাছের মানুষরা আছে তারা। আর সবাই মানে ডিপ পার্পল কালার পরেছিল, আর বরপক্ষরা পরেছিল অফ হোয়াইট কালার। আর কেন জানি আমার বরপক্ষের ড্রেসের কালারের সাথে আমার ড্রেসের কালারটা মিলে গিয়েছে। তো এখন সবাই এন্ট্রি নিচ্ছে আর কি, ফ্যামিলি, ছেলেপক্ষ আর মেয়ে পক্ষ সবাই এন্ট্রি নিচ্ছে, সবার সাথে সবাই পরিচয় করে দিচ্ছে। ফাইনালি চলে আসলো বরপক্ষরা। তা আমরা ফার্স্টেই গিয়েছিলাম। আর কমিউনিটি সেন্টারে এত গরম ছিল, কি বলবো আর। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবার জন্য মন থেকে দোয়া। অনেক দিন পর আবারও নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে পার্সোনাল ব্যস্ততার কারণে, যেহেতু আমি ইউকেতে বাইরে জব করি, তো সব কিছু মিলে আসলে প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়া যায় না। আর খুবই পার্সোনাল বিষয় নিয়ে আমি ব্যস্ত ছিলাম কিছুদিন ধরে। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। সারাদিন কাজ করে বাসা আসার পরে এখন আমি ভয়েসটা দিচ্ছি। আর ভাবলাম অনেকদিন হয়ে গেল বিয়ে বাড়ির যে ব্লগটা আমি আপলোড দিতে পারিনি এ পর্যন্ত। আর এই কমিউনিটি সেন্টারটা এত বড় ছিল, বিশাল বড় ছিল। আমার কেন যেন মনে হচ্ছে যে এটা বাইরে কোনো মানে বাইরে ডেকোরেশন করেছে আর কি। এতটা গরম ছিল, অস্থির হয়ে গিয়েছিল। আমি একদম গরম সহ্য করতে পারিনি। যদি হলে হতো, মানে এটা হলে, বাট বাইরের সাইড দিয়ে আর কি এটা ডেকোরেশনটা করেছে। বিশাল বড় কি বলবো। তো এই তো বরপক্ষেরা চলে এসেছে, আর কনেও একটু পরে চলে আসবে। আসলে আমি দূর থেকে যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি। যেহেতু আমি সবাইকে এখানে চিনি না, তো আমার কাছে একটু আনইজি ফিল লাগছিল। আর চিনলেও যে সবার ভিডিও আমি আমার ক্যামেরাতে আমার সবার ফেসটা নিয়ে আসবো তা কোনো কথা না। তারপর যতটুকু পসিবল হয়েছে আমি বসে করেছি, কারণ ওই দিন আমি অনেক টায়ার্ড ছিলাম, একটু সিকও ছিলাম। তো সব কিছু মিলে তাড়াহুড়া করে রেডি হয়ে আপুদের সাথে চলে আসলাম। আর আমরা আগে গিয়েছিলাম, তারপর বরপক্ষরে আসলো, তারপর কনে পার্লার থেকে মেবি এসেছিল। তো এখানে অনেক শব্দ হচ্ছে, মিউজিক হচ্ছে। আসলে সব কিছু মিলে আমি কিছু কপিরাইট হয়ে যাবে দেখে আমি অনেক কিছু স্কিপ করেছি। আর মিউজিক তো অ্যালাউ না, তো সেই জন্য আমি স্কিপ করেছি। এখন আমি ভয়েসটা দিচ্ছি। অনেক সুন্দর মিউজিক হচ্ছিল। আর বরপক্ষে এন্ট্রি যখন নিচ্ছিল তখন অনেক ভালো লেগেছে। সবাই অফ হোয়াইট কালার ড্রেস পরেছে আর মেরুন কালার হিজাব পরেছে। আর এটা হলো কনে পক্ষের, সবাই ডিপ কালার, পার্পল ডিপ কালার ড্রেস পরেছে। তো যদিও আমার পার্পল ডিপ কালার ছিল, কিন্তু আমি জানতাম না ওনাদের থিমটা এটা ছিল। আর সামনে পেলাম, আমি অফ হোয়াইট কালার ড্রেস পরে ফেললাম। তো যাই হোক, দুনো পক্ষের মধ্যে এক পক্ষের সাথে তো আমার ড্রেসের কালারটা মিল ছিল। সব কিছু মিলে সবাইকে অনেক সুন্দর লেগেছিল, অনেক ভালো লেগেছিল। সবাই সাজুগুজু করে এসেছে। করে বিয়ে সাথে অনুষ্ঠান করে আমি বাংলাদেশে যতগুলো বিয়েতে এরা মানে অনেক বড় করে অনুষ্ঠান করে থাকে। তো আমার আগের ব্লগে তো আমি মেহেন্দি প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা আমি আপলোড দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। আর এটা হলো আমার মানে বিয়েতে যে গেলাম, বিয়েতে যাওয়ার পর আর কি আসলে এতদিন হয়ে গেল, আমি ভাবলাম যে না, ভিডিওটা আপলোড দেওয়া দরকার, দিয়েই ফেলি। তো এই তো একটু পরে খাবার দাবার চলে আসবে, সবাই খাবে। আর যে যার মতো টেবিল নিয়ে বসে গিয়েছে। অনেক বড় করে হলটা সাজিয়েছে।
আসলে ওই দিন গরম যদি না থাকতো আরও এনজয় করা যেত, বাট আমরা বেশি লং টাইম নিয়েছিলাম না, কারণ গরমের কারণে মানে বের হয়ে পড়েছি। তো অনেক সুন্দর করে এন্ট্রিটা করেছে। এখন আই থিঙ্ক মেবি কনে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে এন্ট্রি নেওয়ার মানে ব্যবস্থা করছে ওরা। তো অনেক লোকজন এখানে চলে এসেছে, সবাই মিলে বরপক্ষ আর ছেলেপক্ষ কনে পক্ষরা সবাই চলে এসেছে। আর সবাইকে অনেক সুন্দর লেগেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাইকে অনেক সুন্দর লেগেছে। এখানকার বিয়ে শাদিতে অনেক আনন্দ হয়, অনেক দিন পর্যন্ত প্রিপারেশন থাকে। এই যে কনেও ফাইনালি চলে আসলো, স্টেজে উঠে গেছে। মাশাল্লাহ দুজনকে অনেক অনেক সুন্দর লাগছে, কনে আর বরকে দুজনকে অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ দোয়া করি ওদের জন্য, আল্লাহ যেন ওদের ফিউচার যেন ভালো হয়, আর তারা যেন সারা জীবন সুখী শান্তিতে থাকে, হাজব্যান্ড ওয়াইফ। আর সবাই তাদের জন্য দোয়া করবেন। তো আমি তো বসেই আছি এক কোণে চেয়ারের মধ্যে, আমি আর উঠতেছি না, কারণ আমার ভালো লাগতেছে না, আমার গরম একদম সহ্য হয় না। ওই দিন অনেক গরম ছিল, যার জন্য আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আমার মাথা ব্যথা হলে আমার কোনো কিছুই ভালো লাগে না, বাট তারপরে এনজয় করেছি, ভালো লাগছে। আপুদের সাথে গেলাম সব কিছু মিলে, আর ওখানকার খাবার দাবারও অনেক আইটেম ছিল, অনেক খাবার দাবার ছিল, সব কিছু মিলে ভালো লেগেছে। তো এই নিয়ে ইউকেতে আমি আসার পরে অনেকগুলো লন্ডনে সিলেটি বিয়ে আমি অ্যাটেন্ড করলাম, ভালো লাগলো সব কিছু মিলে। এই তো আমি কিন্তু তেমন সাজুগুজু করিনি, একদম সিম্পলভাবে গিয়েছি, কারণ ওই দিন অনেক গরম ছিল। আর ফার্স্টেই বলেছি আমি একটু সিক ছিলাম, তো অফ হোয়াইট কালার ড্রেসের সাথে আমি একটা মানে ম্যাচ করে একটা হিজাব পরেছি। ফাইনালি এই তো কনে চলে আসলো, কনের বাবা বরের হাতে তুলে দিবে। তো এই জিনিসগুলো না মানে আমি তো এখানে ইমোশনাল হয়ে পড়েছি। আসলে প্রত্যেকটি বাবা মার জন্য এই দিনটা স্পেশাল, বিশেষ করে কনের জন্য আরও বেশি স্পেশাল, কারণ এই একটা দিনই প্রত্যেকটি মেয়েই মনে হয় যে বাবা বাড়ি থেকে হাজব্যান্ডের বাড়ি চলে যাওয়ার পর হয়ে যায় একদিনের মধ্যেই। মানে কি বলবো, প্রত্যেকটি মেয়ের জন্য এই দিনটা অনেক ইমোশনাল। তো আমিও অনেক ইমোশনাল হয়ে পড়েছি, অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো যাই হোক, আমার বিয়ে যদিও এরকম ঘটা করে হয় নাই, একদম সিম্পলভাবে হয়েছে আমার নিজের বিয়ে। ওই দিন আমি নিজেও জানতাম না, হুটহাট করে হয়ে গেছে। তো যাই হোক, সবার বিয়ে এরকম আনন্দ করে হোক, কারণ প্রত্যেকটি মেয়ের একটা আশা থাকে যে এরকম বিয়ে শাদী হবে, এরকম বড় করে ঘটা করে অনুষ্ঠান হবে, সবাই আসবে, সবাই অনেক আনন্দ করবে, জাঁকজমকভাবে অনুষ্ঠান হবে, প্রত্যেকটি মেয়ের আশা থাকে। তেমন আমারও এরকম আশা ছিল, বাট আমার যে কোনো কারণে হয়নি কোনো কিছু। তো যাই হোক, আমি মনে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর কেমন ব্লগটা হলো সবাই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।